ইঁদুরে খেয়ে ফেলেছে ও কাজ না হয়, এই দুটো ফর্ম আপনারা আলাদাভাবে রাখবেন। এবার আপনাদের বলি, কারো কি বলে আপনার নাম নাই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম, চারটেই নাও থাকতে পারে, চারটেই নাও থাকতে পারে, তো তারা কি ফিল আপ করবে না? তারা ফার্স্ট এই দেখুন এই পার্টটা ফিল আপ করুন, এই পার্টটা ফিল আপ করুন। কারণ ও পার্টে কি দেওয়া আছে, হয় 2002-এর যাদের নাম আছে তারা বাম দিকে, তাদের আত্মীয় 2002-এ না থাকলে তাদের আত্মীয়র কারো হবে, কিন্তু এখন আত্মীয় খুঁজে পাচ্ছি না, তাহলে কি ফর্মটাই ফিল আপ করবো না? একদমই ভুল কাজ করবে না। প্রথমে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে একটাই কাজ, কি একটা ছবি অ্যাটাচ করা। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? সাদা হবে। সেকেন্ড পার্টের কাজ কি? আমার 2025 সালের ভোটার লিস্টে ভোটার কার্ড আছে তো, যেটা আছে সেটা ছেপে দিও। 2-3টে এক্সট্রা বিষয় আছে। আমার স্ত্রী থাকলে তার নাম লিখবো, যার কারো স্বামী থাকলে তার নাম লিখবে, তার ডিটেলস, আধার নাম্বার আর ফোন নাম্বারটা। এবার আসা যাক, কারো নাই কাগজ, সে কি করবে? সে কি করবে শুনে নিন। ডকুমেন্টস তো অনেক কিছু দিতে হবে, ডকুমেন্টস লাগবে সে বলবো, কিন্তু তার প্রথম কাজ কি হবে? সেকেন্ড পার্টটা পুরোপুরি ফিল আপ করা। ফিল আপ করে সেও যখন জমা দেবে রিসিভ রাখবে। এবার আপনাদের বলি, অনেক ভুল বুঝানো হচ্ছে। আধার কার্ডটাও প্রযোজ্য হবে, আধার কার্ডটাও প্রযোজ্য হবে। 3টে পার্টে নিয়ম হয়েছে। 1987 সালের আগে যাদের জন্ম তাদের জন্য কিছু ডকুমেন্টস চাইছে। 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম তার ডকুমেন্টস সহ তার বাবা বা মায়ের মধ্যে একজনের ডকুমেন্টস লাগবে। 2004-এর পরে আর একটু আছে। আমি আপনাদের বলবো, কোনো ঘাবড়ানোর বিষয় নাই। আমাদের প্রত্যেকের হয় বাপের, নালে মায়ের, দয় দাদর, নালে দাদির আছেই। এটা প্রায় 80 থেকে 90% মানুষ এই ফর্মটা সহজেই আমরা ফিল আপ করতে পারবো। এই ফর্মটা ফিল আপ আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে। তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে? আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করতে পারেন না, টেনশন নিতে হবে না। তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি? আপনি আজকে বিপদে আছেন তো নাকি? বিপদে রাখছে তো? আপনি লিখতে পারেন না মানে আপনি ভয় পাচ্ছেন। তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি? এমনি আর 1,21,000 টাকা কেন দিচ্ছে আমাকে, যদি আমি 21 পয়সা নিই না? তার জন্য তো আমি আছি। 1 মাস সময় লাগবে, 1 মাস সময় পাবেন এটাকে ফিল আপ করতে। প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড়ে থাকবে, বুতে বুতে চলে যাবে, আমি দায়িত্ব নিয়ে ফিল আপ করে দেবো। আমার ছেলেরা তো আছে, এই তো আছে, যারা আছে দেখতে পাচ্ছ না, সব নেতৃত্বরা আছে। মাস্টার মশাই তো আপনি, এবার উঠে দাঁড়ান। আপনার নামটা কি? অরবিন্দ মন্ডল। আপনাদের এলাকার মাস্টার মশাই তো, একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে। কি বাবু আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের, তারা দেবে পরিষেবা। তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি, আমি হাঁপাবো না, এটা ভালো করে জানেন তো নাকি? এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ, আপনার বাড়িতে পৌঁছে যাব। সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে। আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি, যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে। সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে। আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব। কোনো ভয়ের কারণ আছে? আর একটা কটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, আমি বলে দিচ্ছি। এটাকে দাঁড়াও।